হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠিয়ে দেখি কাকুদের একটা পাঁঠা মেরেছে। তো পাঁঠা মেরেছে, তো মাংস নিতে হবে। তো গিয়ে দেখি মাংস শেষ। তারপরে আমি আধা কিলো নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে যে বাড়িতে টিফিন বাড়িতে নিলাম। নেওয়ার পর এটাতে মনে করো লোম টোম যে আছে ওগুলো আর কি এখন আর কি ভালো করে বাছতে হবে। তো তারপর আমি ওখানে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। তো জল দিয়ে তারপর এখন এই যে বসে পড়বে। লোম আছে কিনা, লোমগুলো সব একটা একটা করে ফেলতে হবে আর কি। ভালো করে যদি লোম থাকে তাহলে কিন্তু পেট খারাপ হবে। আর হচ্ছে লোম থাকলে কেউ ভালো করে খাবে না, পেট খারাপ হতে পারে। আর অবশ্যই তোমরাও যদি কেউ মাংস খাও একদম লোম ভালো করে বেছে নেবে। তো আর আমাদের বাড়িতে হচ্ছে মাংস মাছ যেটাই নিয়ে আসো ওটা আমারই পরিষ্কার করতে হয়। তো এই যে আমি আবার বলি যে কার জন্য রেখে দেব, তো আমি এর জন্য নিয়ে লোম তারপরে কিসে আরও মনে করো নোংরা ঠোংরা যদি থাকে সবগুলো একদম একটা একটা করে সব ফেলছে আর কি। তো এখানে আমার অনেক টাইম লেগেছে। তো কি করব, আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে আর কি এগুলো করতে আমার আধা ঘন্টার মতো লেগেছে। লোম ফেলতেই আর কি একটা একটা করে চিমটে ফেলতে হয়। তো আর বাজারের মাংস হলে তো আরও অনেক লোম থাকতো। তো চলো আমার লোম ফেলা হোক, তারপরে দেখাচ্ছে। তো এই যে লোম টোম ফেলে একদম মাকে মশলা টশলা করে দিয়ে মা যে মেখে নিচ্ছে, একদম মেখে এখানে মশলা দেওয়া আছে, কারণ জিরাটা বাটা বাকি আছে, জিরাটা পরে দেবে। তো এদিকে দেওয়ার পর এদিকে যে আমি মাংস বসিয়ে দিয়েছি, এই যে কষান হয়ে যাচ্ছে। তারপর আমি এখানে দিয়ে দেবো করে আলু ফ্রাই করে রাখা হয়েছে আলু। এই যে আলু দেওয়ার পরেও আমি ভেজে নিচ্ছে ভালো করে। ভেজে নেওয়ার ওদিক দিয়ে কষা নামার জন্য রেখে দিয়েছি, দাদাকেও দিয়েছি। তো এই দেখো আমার মাংস হয়ে গেছে রান্না করা, নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে খাওয়া শুরু। তো আমি খেয়ে একদম স্নান টান করে বিকালে বেরিয়েছি একটু বেরো করতে। তো তারপর আমি ওই যে আর একটা মেয়ে আছে আমার সঙ্গে। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, আমরা একটু ঘোরাঘুরি করি গাইস। বাই বাই, টাটা।